রাস্তায় নেমে প্রতিবাদের ডাক পীরজাদা রুহুল আমিন সাহেবের। নবীর অপমানে হাত গুটিয়ে বসে থাকবো না, শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে। প্রতিবাদটা হবে খুব জোরালো, জেলায় জেলায় হবে প্রতিবাদ। কিন্তু আপনারা প্রতিবাদ করুন, এই অশান্তি আমরা হতে দেব না। সরকারের বলা উচিত ছিল, রাজ্য সরকারের ঘোষণা দেওয়া উচিত ছিল। বিশ্বনবীকে অপমান এবং তার সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জেরে এবার রাস্তায় নেমে প্রতিবাদের ডাক দিলেন পীরজাদা রুহুল আমিন সাহেব। একটি ইসলামী ধর্মীয় জলসায় তিনি বলেন, প্রতিটি জেলায় জেলায় প্রতিবাদ হবে রাস্তায় নেমে। এই অপমান আমরা মেনে নেব না। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন বা AIM এর পক্ষ থেকে রুহুল আমিন সাহেবের বক্তব্য যে তাৎপর্যপূর্ণতা বলার অবকাশ রাখে না। এই মুহূর্তে পীরজাদা রুহুল আমিনের কথায় যদি রাস্তায় নেমে প্রতিবাদ হয়, তাহলে পরিস্থিতি যে কিছুটা হলেও হাতের নাগালের বাইরে যাবে, তার রাজনৈতিক মহলের একাংশের ধারণা। বর্তমান শাসক দলের পক্ষ থেকে আল্লাহ নবীকে কটূক্তিকারীদের জন্য কোনো ধরনের কথা বলা হয়নি। এক একটা কেউ কেস করলেও করতে পারে, ওভারঅল কোনো ধরনের মুভমেন্ট নেই। আমরা পুরো জেলাতে রাস্তায় রাস্তায় একটি প্রতিবাদের স্ট্রিট কর্নার করার পরিকল্পনা করেছি। সবে আমি থাকতে পারবো না, কিন্তু আপনারা প্রতিবাদ করুন। আপনারা নবীর সম্মান, নবীর ইজ্জত, নবীর গোলামি, আমরা কাউকে ছোট করব না, কিন্তু আমরা ছোট ছোট কথাগুলো তুলি। আমরা দেখাই যে যদি কোনো 9 বছরের মেয়েকে বিয়ে করা যদি অপরাধ বলে মনে হয় পৃথিবীর দৃষ্টিকোণ দিয়ে, তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কত বছর বয়সে বিয়ে হয়েছিল সেটা একটু আলোচনা করুন। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর বয়স কত ছিল একটু দেখুন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্ত্রীর বয়স কত ছিল একটু খোঁজ নেন। রাজা আপনার কি বলে রাম, যাকে নিয়ে এত হই হই হচ্ছে, সেই রামের স্ত্রীর বয়স কত ছিল একটু খোঁজ নিয়ে দেখুন। আপনি খোঁজ নিয়ে দেখুন শ্রীকৃষ্ণের স্ত্রী রুক্মিণীর বয়স কত ছিল। আপনি এগুলো একটু খোঁজ করুন, পেয়ে যাবেন। তো এইগুলো একটু আলোচনা করুন যে ভাই, পশ্চিমবঙ্গের মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একদল ছেলেরা এটা নিয়ে অশান্তি করছে, এই অশান্তি আমরা হতে দেব না। কিন্তু আমরা আমাদের প্রতিবাদের জায়গাটাও বন্ধ রাখবো না। এত সহজ না, আমরা প্রতিবাদ রাজ্যব্যাপী করবো। আমি কলকাতায় নিজে একটি র্যালি করার পরিকল্পনা করেছি, আল্লাহ তৌফিক দিলে। আপনাদেরকেও আমি গ্রাম থেকে ওইভাবে বাস ভাড়া করে নিয়ে যাব না, তবে স্ট্রিট কর্নার যদি হয়, কালকে আগামীকালই কলকাতায় মিটিং আছে, কলকাতার নেতৃত্বরা আপনারা যারা পাবেন খবর পেয়ে যাবেন। যদি যান 2-5 জন যাবেন। এই দায়িত্ব আমাদের ছিল না, রাজনৈতিক দলেদের। CPM এর লোকের বলার দরকার ছিল, TMC লোকের বলার দরকার ছিল, কংগ্রেসের লোকের বলার দরকার ছিল। তারা বলেনি। কেন বলেনি? তারা মনে করেছে তাদের ভোট বাক্স কমে যাবে। তাহলে আমরা বলবো না, আপনাদেরকে বলতে হবে। আপনারাও বলবেন না, তাহলে আমাদেরকে বলতে দিন। কথা ঠিক না বলছি? আপনারা সরকারে আছেন, আপনাদের পক্ষ থেকে প্রতিবাদ হওয়া দরকার ছিল, আপনাদেরকে ব্যান করা দরকার ছিল। সরকারের বলা উচিত ছিল, রাজ্য সরকারের ঘোষণা দেওয়া উচিত ছিল। সংখ্যালঘু মানুষদের সম্মান হাট হচ্ছে, আমরা এই নুপুর শর্মাকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে, এই নুপুর সম্পর্কে বেঙ্গলে আমরা ঢুকতে দেবো না। সরকারের বলা উচিত ছিল, সরকার বলে না। বলতে গেলে সরকার জানে তাদের ভোট, মুসলমানদের ভোটটা ওই মাসের হাড়ির মতন করে তারা মুসলমানের ভোটকে এক জায়গায় রিজার্ভ করে নিয়েছে। পীরজাদা রুহুল আমিনের অনুগামীর সংখ্যাও খুব একটা কম নয়। তাই তারা যদি এখন রাস্তায় নেমে প্রতিবাদ করে, বাংলার মানুষ যে অন্য কিছু দেখতে পাবে তা বলার অবকাশ রাখে না। তবে রুহুল আমিন সাহেব বারবার বলতে চেয়েছেন যে আমরা আন্দোলনের পক্ষে, কিন্তু সেই আন্দোলনটা হবে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন।